হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের কাছে যে বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি, সেই বিজ্ঞপ্তিটার সঙ্গে তোমাদের সাথে আমি শেয়ার করব কি কি ডিপার্টমেন্টে তোমাদের পরীক্ষার ডেট দেওয়া হয়েছে, কোন কোন ডিপার্টমেন্টের রেজাল্ট আউট হয়েছে, এগুলো নিয়ে। তো ভিডিওটা কোনো রকম ভাবে স্কিপ করবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কারণ এই একটা ভিডিওর মধ্যে আমি অনেক কিছু কিন্তু আজকে নিয়ে এসেছি। চ্যানেলটাতে যারা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। প্রথমে তোমাদেরকে আমি বিজ্ঞপ্তিটা দেখাই, যে আজকে তোমাদের যে বিজ্ঞপ্তিটা আছে, এটা তোমাদের আছে রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র। এখানে তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, সেই ভ্যাকেন্সিটাতে যাওয়ার আগে বলি, এখানে তোমাদের এই বিজ্ঞপ্তিটা আমার কাছে খুব দেরিতে এসেছে। সেই জন্য তোমাদের কাছে ভিডিওটা আমি করতে আমারও দেরি হয়ে গেল। তো এখানে দেখো, এখানে ওরা কি বলেছে, বলেছে যে এটা লাস্ট ডেট হচ্ছে যেদিন তোমাদের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেদিন থেকে 30 দিন। যেদিন বেরিয়েছে সেই দিন থেকে কিন্তু, ঠিক আছে? মানে 22 তারিখে বেরিয়েছে, 22/12। তোমরা কিন্তু অনেকে হয়তো ভেবে নেবে যে মানে 22/1 তোমাদের লাস্ট ডেট, কিন্তু 22/1 না, এটা 20/1। কারণ 22 তারিখ হিসেবে ধরলে তোমাদের ডিসেম্বর মাসটা 10 দিন হচ্ছে, কারণ 31-এ মাস শেষ। তো 20 জানুয়ারি 2024 এটা তোমাদের লাস্ট ডেট। এবার চলো দেখে নাও তোমাদের বিজ্ঞপ্তিটা কি আছে, আর এখানে তোমাদের কোন কোন পোস্টে ভ্যাকেন্সি আছে। দেখো, তোমাদের এখানে যে ভ্যাকেন্সি গুলো আছে, এখানে তোমাদের সাবজেক্ট ম্যাটার স্পেশাল আছে, যেটা এটা তোমাদের হোম সায়েন্স নিয়ে। এখানে তোমাদের একটা ভ্যাকেন্সি আছে, পে লেভেল 10-এ তোমাদের স্যালারি আছে, মাস্টার ডিগ্রি থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট আছে, এটাও তোমাদের হর্টিকালচার নিয়ে তোমাদের বিএসসি পাস থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমাদের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, এটা তোমাদের ফিশারিজ আছে, এটাও তোমাদের ফিশারিজ নিয়ে তোমাদের বিএ করতে হবে, বিএসসি পাস করতে হবে। এবং অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট পোস্টটা জাস্ট তোমাদের গ্র্যাজুয়েশন পাস থাকলেই হবে। একটা ভ্যাকেন্সি আছে জেনারেলে, আর কম্পিউটারের নলেজ থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট আছে, এটা ল্যাব টেকনিশিয়ান, এটা তোমাদের ব্যাচেলার ডিগ্রি হতে হবে এগ্রিকালচার নিয়ে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তোমাদের স্টেনোগ্রাফার আছে, স্টেনোগ্রাফার তোমাদের এইচএস পাস, সঙ্গে তোমাদের শর্ট হ্যান্ডে 80 স্পিড থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এবং শেষে তোমাদের যেটা আছে স্কিল সাপোর্টিং স্টাফ, একটা ভ্যাকেন্সি, মাধ্যমিক অথবা আইটিআই পাস হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো, এখানে তোমাদের ডিসেবল কোয়ালিফিকেশন যেটা বলেছে, ডিসেবল কোয়ালিফিকেশন তোমাদের বলেছে যে এটা এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়, এবং সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। মানে এক্সপিরিয়েন্স না হলে তোমাদের অসুবিধা নেই, কারণ এটা ডিসেবল বলা আছে, থাকলেও হবে না থাকলেও হবে। এরপরে দেখো, তোমাদের এটা A4 সাইজ পেপারে এটাকে প্রিন্ট আউট করতে হবে, করে তোমাদেরকে এটা অফলাইনে ফর্ম ফিল আপ, ঠিক আছে? এখানে তোমাদের এই যে অ্যাড্রেসটা লেখা আছে, এই অ্যাড্রেসে তোমাদেরকে এটা পাঠাতে হবে, এই পিনকোড দিয়ে এই ডাব্লিউবি পর্যন্ত। এরপরে তোমাদের দেখে নাও কি বলেছে। 1 থেকে 3 নম্বর সিরিয়াল যেটা আছে, সেটার ক্ষেত্রে এজ আছে 40 বছর, অ্যাপ্লিকেশন ফিস 1000 টাকা। 4 থেকে 5 পর্যন্ত যে অ্যাপ্লিকেশন মানে সিরিয়াল নম্বরটা আছে, সেটার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস 750 টাকা। এটা তোমাদের 35-এর মধ্যে এজ থাকতে হবে। 6 থেকে 7 নম্বর যে সিরিয়াল নাম্বার আছে, সেটা তোমাদের 32-এর মধ্যে এজ থাকতে হবে, এবং 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এবং এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা কিভাবে কাটাবে, সেটাও প্রসেসটা এখানে বলে দিয়েছে, এটা অনলাইনে কাটাতে হবে। যেরকম বলেছে ঠিক এইভাবে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কাটাতে হবে। কাটানোর পর তোমাদের এই নিচেতে দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নেবে। করে নিয়ে তার সঙ্গে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফিজের প্রিন্ট আউট, তোমাদের জেরক্স কপি, এডুকেশন কোয়ালিফিকেশনের সেলফ, এগুলো এগুলো কিন্তু অ্যাটেস্টেড, হ্যাঁ, সেলফ অ্যাটেস্টেড নয় কিন্তু। কারণ এখানে কিন্তু তোমাদের কিন্তু লেখা আছে যে এটা এগুলো কিন্তু অ্যাটেস্টেড করতে হবে, সব ডিউলি অ্যাটেস্টেড লেখা আছে, ঠিক আছে? এটা কিন্তু কোনো রকম ভাবে সেলফ অ্যাটেস্টেড নয়। কারণ এখানে দেখো লিখেছে যে উইথ কপিজ অফ দ্য সার্টিফিকেট ডিউলি অ্যাটেস্টেড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। এটা তোমাদেরকে 20 তারিখের মধ্যে পাঠাতে হবে। চেষ্টা করো কালকে ফার্স্ট হাফের মধ্যে পোস্ট করে দেওয়া। আজকে রাতের মধ্যে তোমরা এগুলোকে ফিল আপ করে নিও, যারা অ্যাপ্লাই করবে ভাবছো।
তাহলে তোমাদের হাতে এখনো 3 দিন সময় আছে, পৌঁছে যাবে। ঠিক আছে, চলো এরপরে তোমরা দেখো তোমাদের WTL এর একটা ডিও টাইপ টেস্ট হয়েছিল কয়েকদিন আগে। তো সেটা দেখো, তোমাদের এটা WTL এর অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আসলে তোমরা পাবে। এখানে কি বলেছে, এনগেজমেন্ট অফ ডিও অ্যাডভার্টাইজ নম্বর, লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, কল ফর ফাইনাল টেস্ট। এখানে ক্লিক করবে, ক্লিক করলে তোমরা যারা যারা পাস করেছো টাইপ টেস্টে তাদের রেজাল্ট দিয়ে দেবে। এরপরে দেখো তোমাদের কি বলেছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট, তোমরা যারা ইগনুর অ্যাপ্লাইটা করেছিল, ইগনু কিন্তু তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। কবে তোমাদের পরীক্ষার ডেট আছে, তোমাদের ইগনু পরীক্ষার ডেট দিচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টটা এবং স্টেনোগ্রাফার দুটো পোস্টেরই এক্সাম ডেট আছে 7 ফেব্রুয়ারি। ঠিক আছে, 7 ফেব্রুয়ারি তোমাদের এক্সাম ডেট। আর তোমরা এক্সাম সিটি, এক্সাম সেন্টার, অ্যাডমিট কার্ড, এগুলো তোমরা যেদিন এক্সাম তার 5 দিন আগে জানতে পারবে। এরপরে তোমাদের আরেকটা আমি ইনফরমেশন দিয়ে দিই, তোমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি হিমাচল প্রদেশ দেরাদুন, তারপর তোমাদের রাঁচি, এই যে ভাটিন্ডা, এই যে এইগুলো ইউনিভার্সিটি গুলো আছে সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখানে তোমাদের যে পরীক্ষাটা হবে পার্ট 1 এর পরীক্ষা, সেটা তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছে। কি কি থাকবে, জেনারেল নলেজ থাকবে 20 নাম্বার, রিজনিং থাকবে 20 নাম্বার, ম্যাথামেটিক্স থাকবে 20, কম্পিউটার থাকবে 20, আর হিন্দি অথবা ইংলিশের মধ্যে তোমাদের 20 নম্বর থাকবে। 1 নম্বরের পরীক্ষা, 120 মিনিট টাইম। ঠিক আছে, তো যারা যারা অ্যাপ্লাই করেছিলে তারা কাল পরশুর মধ্যেই তোমরা এক্সাম সিটিটা জেনে যাবে। আর তোমাদের এটা তো পরীক্ষার ডেট তোমরা জানো, এটা তোমাদের 25শে জানুয়ারি পরীক্ষার ডেট রাখা হয়েছে। তো তোমরা 21 তারিখ অথবা 22 তারিখ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। এরপরে তোমাদেরকে আর একটা আমি ইম্পর্টেন্ট নিউজ দিই, সেটা হচ্ছে যে CSIR এর কয়েকদিন আগেই তোমাদের ফর্ম ফিল আপ হলো। কি কি পোস্টে হয়েছে, সেকশন অফিসার আর অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে ফর্ম ফিল আপ হয়েছে। সেটা কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। কবে পরীক্ষা তোমাদের, 5/2/2024 থেকে 20/2/2024 তোমাদের পেপার 1 এবং পেপার 2 দুটোরই পরীক্ষা। একটা কথা ভালো করে তোমরা শুনে নাও, তোমাদের পেপার 1 এর রিপোর্টিং টাইম সকাল 8:30টায়, এক্সাম হবে 10টা থেকে 12টা। 12টায় পরীক্ষা শেষ হয়ে গেলে কেউ কিন্তু বাড়ি চলে যেতে। তোমাদের কিন্তু পেপার 2 এর পরীক্ষাটা কিন্তু সেই দিনই হবে, সেটারও কিন্তু রিপোর্টিং টাইম আছে তারপরে 1:30টা থেকে। এক্সাম টাইম হচ্ছে যে 3টে থেকে 5:30 পর্যন্ত। ঠিক আছে, তো যারা যারা অ্যাপ্লাই করেছিলে তারা কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো করে দেখে যাবে, যে আমার পেপার 1 এর পরীক্ষা হয়ে গেল বলে এই নয় যে আমি বাড়ি চলে যাবো, তা না। তোমাদের পেপার 1 আর পেপার 2 কিন্তু একই দিনে এক্সাম হবে। তো যারা যারা অ্যাপ্লাই করেছিলে তারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, কয়েকদিনের মধ্যেই ওরা অ্যাডমিট কার্ড দিয়ে দেবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। যদিও বা তোমাদেরকে আমি আগেও বলেছি, আবারও বলছি, যে তোমাদের সুবিধার্থে আমি একটা টেলিগ্রামে গ্রুপ করেছি, যেখানে তোমরা জয়েন হতে পারো। আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেখানে তো আমি তোমাদেরকে কোনো পরীক্ষার ডেট দিলে অথবা তোমাদের কোনো রেজাল্ট আউট হলে ওই গ্রুপে আমি দিয়ে দিই, সেখান থেকে অনেকেই জানতে পেরে যাও। ঠিক আছে, তো এই ছিল আজকের এই ভিডিওটা। ভিডিও যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো,